প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের কোনো অর্থমন্ত্রীর ভিক্ষার ঝুলি নিয়ে ছুটোছুটি করার নজির নেই, এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় বাজেট ও ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কণ্ঠেই শোনা যায়। সিপিটি, টিআইবির মতো সংগঠনগুলো বিএনপির সুরে কথা বলে। শাহরিয়ার বাঁধনের প্রতিবেদন জানাচ্ছেন সিনথিয়া ইসলাম। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারবো। তিনি বলেন, প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিয়েছে সরকার, কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো অর্থমন্ত্রীর ভিক্ষার ঝুলি নিয়ে ছুটোছুটি করার নজির নেই। সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। আমাদের সময়ে ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময়ে আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়। তার দাবি, দেশের অধিকাংশ অর্থনীতিবিদ প্রস্তাবিত বাজেটকে সমর্থন করেছে। তবে বাজেট ও ঋণ খেলাপিদের বিষয়ে কিছু অর্থনীতিবিদদের মন্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, নেতিবাচক প্রতিক্রিয়া শুধু বিএনপি সহ সমমনা অর্থনীতিবিদ, সিপিডি এবং টিআইবির মতো সংগঠনগুলোরই আছে। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে। বিএনপির সময় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই টাকায় তাদের নেতা লন্ডনে বিলাসী জীবনযাপন করছে। জাতির কাছে তার হিসাব মির্জা ফখরুলদের দিতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সিনথিয়া ইসলাম, গ্লোবাল টেলিভিশন।